সুলাইম তার কোমরের ভিতরে তরবারি রাখতো। আমার মায়ার নবী, তার নবী, রহমতের নবী একদিন উম্মে সুলাইমকে ডাক দেয়া বলে, উম্মে সুলাইম তুমি একজন নারী, তোমার কোমরের ভিতরে কেন তরবারি? ও দুনিয়ার মানুষ রে, উম্মে সুলাইম মায়ার নবীকে ডাক দেয়া জানা দেয়, গো নবী আমি নারী হইলে কি হইব, আমার কাছে তরবারি এই কারণে রাখে। ও নবী আমার কাছাকাছি, আমার সামনে যদি কোনো বিধর্মী আসার চেষ্টা করে, আমার ইজ্জতের উপরে, আমার ইসলামের উপরে, আমার ধর্মের উপরে, আমার সম্মানের উপরে কোনো বিধর্মী যদি আক্রমণ করার চেষ্টা করে, আমি উম্মে সুলাইম আমার তরবারিটা বের করিয়া ওই বিধর্মীর পেট আমি চিরে ফেলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথাটা বলার পর হিন্দু যুবকের হাতগুলো থরথর করে কাঁপতেছে। ও দুনিয়ার মানুষ, এবার মুসলমান যুবক ডাক দেয়া কয়, রে ও হিন্দু যুবক, এটাকে বলে মুমিনা নারী, এটাকে বলে মুসলিমা নারী। আমাদের দেশের ভিতরে তুসলিমা নাসরিন মার্কা যারা পর্দাশীল রয়েছে, এদেরকেই তোরা ধরে ধরে দর্শন করতে পারবে, কারণ এদের চরিত্রের ভিতরে ভেজাল। এরা ডিজাইন মার্কা পর্দা করে, আসলে আল্লাহর জন্য এরা পর্দা করে না। যদি আল্লাহর ভয় তাদের ভিতরে অন্তরে থাকতো, তাইলে তোদের মতো বিধর্মীর সাথে প্রেমের ভিতরে জড়াইতে পারতো না। ও দুনিয়ার মানুষ, হিন্দু যুবককে ডাক দেয়া বলে, আমাদের মুমিনা নারী হচ্ছে তারা, তারা তোদের সাথে সম্পর্ক দূরের কথা, যদি তোরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করিস, তাদের শরীরের ভিতরে স্পর্শ করার চেষ্টা করিস, তোরা যদি দর্শন করার চেষ্টা করিস, আমাদের মুমিনা নারীরা এমন তো হবে তোদের ইনজিল টাকাইটা দিবে। জোরে কণ্ঠে কেনা মুমিনা নারী তো এমন হবে, আরে প্রেমের ভিতরে জড়াইবে তো দূরের কথা। ও দুনিয়ার মানুষ, তাদের কাছাকাছি যদি কেউ আসার চেষ্টা করে, তাইলে তার ইজ্জত সম্মান এগুলো হেফাজতের জন্য নিজের জীবন বিলাইয়া দিবে। এরপরেও ইসলাম, আল্লাহ, রসুল এবং তার নিজের ইজ্জতটাকে বিলাইয়া কোনোদিনও দিবে না। কথা কোন ঠিক কিনা? আপনার আমার রবকে আল্লাহ কয়জন? আমার আপনার নবী কয়জন? আমার আপনার কোরআন কয়টা? তাইলে আমাদের মুসলমানেরও দল হবে কয়টা? আরো জোরে কান। মুসলমান বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। বাইতুল্লাহ, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটাই তো জীবন, একটাই মরণ, একটাই জীবন, একটাই মরণ। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া হবান।
ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কোরআন। আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আমরা দেখতে চাই প্রত্যেকটা দলের কর্মীরা, প্রত্যেকটা মানুষেরা যারা ইসলামপন্থী আছে, যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে মহব্বত করে, কোরআনকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছে, নিজের জীবন ব্যবস্থা বানিয়ে নিয়েছে, তারা সবাই যেন এক হয়ে যায়। এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াত পড়লাম, হাদিস পড়লাম, এটার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে জানায় দেয় মুমিন পুরুষদেরকে আল্লাহ আদেশ করতেছেন দুই জিনিস হেফাজতের জন্য। জোরে কোন কয় জিনিস? আল্লাহ দুইটি নির্দেশ দিয়েছেন মুমিন পুরুষদেরকে, আবার পরের আয়াতে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারেও বলেছেন। আমি আজকে শুধুমাত্র পুরুষদের জন্য আলোচনা করব না, আম্মাজানদের জন্য করব। কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন, এই জন্য আমি আলোচনাটা, যেই আলোচনা করার চিন্তা করেছিলাম ওটা বাদ দিয়ে চিন্তা করেছি এখানে আমাকে যা যা বলা হয়েছে, যা যা আলোচনা করতে বলা হয়েছে, চেষ্টা করব প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমলি বিষয় টাচ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন একটু মনোযোগ দিবেন। গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো কিভাবে, এই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ জানাব। চক বিরাহিমপুরের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে জানায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলে, নবী হে, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। ও দুনিয়ার মানুষ, একটা একটা বিষয় নিয়ে আমি সামনের দিকে আগাইব, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, আপনাদেরকে বুঝাইব, তাইলে অল্প সময়ে আমি আলোচনাটা গুছাইতে পারবো। আল্লাহ তাআলা কোরআন হাকিমের আয়াতের ভিতরে জানা দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে জানা দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, অর্থাৎ দৃষ্টির হেফাজত করে, অর্থাৎ চোখের হেফাজত করে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ শুধুমাত্র মুমিন পুরুষদেরকেই জানায় নাই, আমার আল্লাহ পরের আয়াতে কারিমার ভিতরে জানায় দেয়, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। নবী হে, আপনি মুমিন নারীদেরকে জানায় দেন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারাও যেন তাদের চোখের হেফাজত করে। একটু জবাব দিয়ে জানায় দিবেন, চোখের হেফাজত নারী পুরুষ উভয়কে করার জন্য নির্দেশ দিয়েছেন কে? ইমানের পাওয়ার দিয়ে বলেন না কে? গায়বান্দার মুসলমান, আমার আল্লাহ আমাকে আপনাকে জানায় চোখের হেফাজতের জন্যে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ কেন চোখের হেফাজতের জন্য বললেন? কারণ এই চোখের দ্বারা আমার আপনার গুনার সূচনাটা হয়। বলে কেমন কইরা হয়? একটু ব্যাখ্যা বিশ্লেষণ জানায় দেই। ও দুনিয়ার মানুষ, এই চোখ দ্বারা আমি আপনি কিন্তু বেগানা নারী এবং পুরুষকে দেখি। এই চোখের দ্বারা যদি একটা বেগানা নারীর চেহারার দিকে তাকায়, ওই নারীটাকে যদি আমার ভালো লাগা যায়, তাইলে তার কাছে আমি এবার পা দ্বারা চলতে চলতে যাই। এ দুনিয়ার মানুষরা, একটু দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন। চোখ দ্বারা আপনি দেখলেন, এই চোখের জিনাটা কিন্তু আপনার হয়ে গেল। এবার পাও দ্বারা হাইটা হাইটা আপনি তার কাছে গেলেন, আপনার পায়ের জিনাটাও হয়ে গেল। ওই নারীর সাথে কথা বলার চেষ্টা করলেন, আপনার কিন্তু জবানের জিনাটাও হয়ে গেল। ও দুনিয়ার মানুষ রে, ওই নারীর কণ্ঠটা আপনি শুনলেন, তার কথাটা শুনলেন, এবার কিন্তু আপনার কানের জিনাটাও হয়ে গেল। আপনার আর ওই বেগানা নারীর সাথে কথাবার্তার মাধ্যমে একটা প্রেমের আবেদন নিবেদন হয়ে গেল। প্রেমের সম্পর্কের ভিতরে জড়ায় গেলেন। এবার তার হাতটার ভিতরে আপনি হাত দেন, তার শরীরের ভিতরে আপনি হাত দেন, এইভাবে কিন্তু আপনার হাতের জিনাটাও হয়ে গেল। দুনিয়ার মানুষ রে,
এবার আপনি এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়িয়া তার সাথে জিনার ভিতরে, পরিপূর্ণ জিনার ভিতরে লিপ্ত হয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ, এবার একটু জবাব দেয়া জানা দিবেন, এই যে গুনাহগুলো করলেন সূচনা শুরু হয়েছে কি থেকে? আরো জোরে কর। এই জন্যই তো মায়ার নবী সরকারে দো আলম নবী জানায়, ইন্নান নাযর সাহমুম মাসমুমুন মিন সিহাম ইবলিস। ইবলিসের যতগুলো ধোঁকা দেওয়ার তীর রয়েছে, যতগুলো ধোঁকা দেওয়ার পদ্ধতি রয়েছে, ইবলিসের যেই তীর সমূহ আছে, তীক্ষ্ণ তীর সমূহ, তার ভিতরে চোখ হচ্ছে ইবলিসের একটা তীর। এই চোখের মাধ্যমে ইবলিস আপনাকে আমাকে গুনার ভিতরে জড়ায় দেয়। এই জন্যই আল্লাহ বলেন, ও মুমিন, সাবধান সাবধান, চোখের হেফাজত করো। যদি চোখের হেফাজত করতে পারো তাইলে তুমি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবা। ও দুনিয়ার মানুষ রে, এবার একটু জবাব দেয়া জানা দেন, আমার আপনার চোখের হেফাজতের দরকার আছে না নাই? আমি আপনি এই চোখের হেফাজত করতে পারবো বলে কেমনে? আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকাইতে হবে। আপনি আজকে মোবাইলের ভিতরে বেগানা নারী দেখতেছেন, সিনেমা দেখতেছেন। যুব সমাজ, শুধু যুব সমাজ না, আমার বাপেরাও, এখানে যারা বাপ চাচারা আছেন, আব্বাজানেরা আছেন, 50 বছর 60 বছর বুড়া হয়ে গেছেন, আপনারাও কিন্তু এর বাহিরে নন। অসংখ্য বুড়ারা আছে, তাদের মন বুড়া হয় নাই, তারা এখনো নারী দেখলে বড় বড় চোখ কইরা তাকায়া থাকে, তাদের কথা বলতে ইচ্ছা করে। ওই নারীর হাতটাও দেখবেন, অনেক বুড়ারা দেখবেন রাস্তা দিয়ে একটা নারী যাইতেছে, ডাক দেয়, এই মধুর মা, কিরম আছস, আয় এদিকে আয়। মধুর মা তার সামনে যা, দেখি তোরা আটটা আগের মতোই আসোস নাকি বাস টাস পইরা গেছে। এরকম বুড়া আমাদের সমাজে আছে না নাই? পর্দা আপনার জন্য ফরজ না? বুড়া যারা আছেন তাদের জন্য যেমন পর্দা ফরজ, যুবকদের জন্য পর্দা ফরজ, নারী পুরুষ উভয়ের উপরে পর্দা ফরজ। আমরা অনেকে মনে করি বুড়া হয়ে গেলে মনে হয় আর পর্দা নাই। না বাবা, ফরজ বিধান। অনেক আম্মাজানরা মনে করেন এই পর্দার ফরজ বিধানটা মনে হয় তাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। না, এই পর্দার বিধান দিয়া আল্লাহ তাআলা আপনার সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, আরে আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোনের, আরে আল্লাহ তাআলা আপনার আমার উপরে পর্দার ফরজ বিধান দিয়া আপনার আমার উপরে আল্লাহ কোন ধরনের জুলুম চাপায় দেয় নাই। আল্লাহ তাআলা আপনার আমার সম্মানের জন্য, আল্লাহ তাআলা আপনার আমার ভালোর জন্য পর্দার বিধান দিয়েছেন, যাতে গুনাহ থেকে আমি আপনি বাঁচতে পারি। ও দুনিয়ার মানুষ, তাইলে আমি বলছিলাম চোখের হেফাজতের জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ নারীদের সম্পর্কে জানায় দেয়, রে দুনিয়ার মানুষ শুনিয়া লও, নারীরা যদি পর্দার ভিতরে থাকে, নারীরা যদি চোখের হেফাজত করে, তাইলে কি হবে? আল্লাহ তাআলা জানায় দেয়, এটা নারীদের জন্য সম্মান সুযোগ হবে। নারীদেরকে চিনা যাবে, যারা মুমিনা নারী, মুমিনার নারী ছাড়া অন্য কেউ পর্দা করতে পারে না। যারা মুমিনা, যারা খাঁটি মুসলিমান নারী, তাদেরকে আল্লাহ তাআলা এই বিধান দেওয়ার সাথে সাথে এই বিধানের প্রতি রেসপেক্ট করিয়া, খুশি হইয়া এই বিধানটাকে তারা আগলায় নিয়েছে। পর্দার ভিতরে থাকে তো আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায় দেয়, আল্লাহ যখন কোরআনের এই আয়াতে কারিমাটা নাযিল করেছে, মদিনার নারীরা তাদের বিছানার চাদরগুলো কাটা শুরু করে দিয়েছে। এই চাদরগুলো কাইটা কাইটা তাদের গায়ের ভিতরে দেওয়া শুরু করেছে। আম্মা জান আয়েশা বলে, আমি দেখলাম মদিনার নারীরা এমন ভাবে
ভাবে এই বিধানটাকে আঁকড়ায় ধরেছে। আল্লাহর উপরে তারা কোনো দোষ দেয় নাই, আল্লাহর উপরে কোনো নারাজ হয় না। ও দুনিয়ার মানুষ, এই জন্যই তো নবী আমার জানায়া দেয়, যারা মুমিনা নারী, যারা আল্লাহওয়ালা নারী, এরা পর্দার ভিতরে থাকবে। আর আমার আল্লাহ এদের পর্দার কারণে আল্লাহ আকাশ চুম্বি ইজ্জত মর্যাদা বাড়ায় দিবে, আল্লাহ সম্মান দিবেন। আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ার কোনো মানুষ আপনাকে বেইজ্জতি করতে পারবে? তাইলে তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে অনেক নারীরা পর্দা কইরাও ধর্ষণের শিকার হইতেছে। বাংলাদেশে অনেক নারীরা পর্দার ভিতরে থাইকাও ধর্ষণের শিকার হইতেছে, এমন আছে না নাই? আরে কথা কন না কেন, আছে না নেই? এটা একটু বুঝতে হবে আমাদের। আমাদের দেশের ভিতরে পর্দা আছে, বলে কেমন পর্দা? এমন পর্দা, সে বুরকা পইরাও ল্যাংড়া অবস্থায় আছে। বুরকা যেইভাবে পর্দা করা দরকার সেইভাবে পরে না, এমন পর্দা করে সে যে তার বুরকার উপর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বোঝা যায়, এমন আছে না নেই? এটা আপনার পর্দা হইল কেমনি? নারী পর্দা করবে ঢিলা ঢালা। মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারাও শুনবেন, কারণ আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, তাদেরকে বুঝাইবেন। ঢিলা ঢালা বুরকা পড়তে হবে, যেই বুরকা পড়লে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না, ভিতর থেকে আপনার সম্মান আসবে, মানুষও তাকে সম্মান করবে যে না, এ চিহ্নিত আল্লাহর কোরআনের ভাষায় যে মুমিনা নারী। হাফেজা ডক্টর আফিয়া সিদ্দিকার মতো মুমিনা নারী আছে, আবার আমাদের দেশের ভিতরে তুসলিমা নাসরিন মার্কা পর্দাশীল নারীও আছে। কথা কোন ঠিক কেন? এক হিন্দু যুবক, মনোযোগ দেন, বর্তমান সময়ে বাংলাদেশের এক উগ্রবাদী সংগঠন ইসকন, আপনারা ইতিপূর্বে শুনেছেন বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। এরা ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এখন তারা চিন্তা করেছে মুসলমান নারীদেরকে ধৈরা ধৈরা ধর্ষণ করবে আর তাদের পেটের ভিতরে জারজ সন্তান দিবে। জোরে কন নাউজুবিল্লাহ। সচেতন হন। মেয়ে কোথায় যাচ্ছে, মেয়েকে সাবধানে রাখেন। আপনি যদি আপনার মেয়েকে, আপনার ঘরের স্ত্রী সন্তানকে, মহিলাদেরকে সতর্কতার ভিতরে না রাখেন, তাইলে এই শনি আপনার কপালে আসতে হবে। তারা এই মিশনে নামছে, মুসলমান নারীদেরকে ধৈরা ধৈরা তারা ধর্ষণ করতেছে, নষ্ট করতেছে। তো ঘটনাক্রমে এক মুসলমান যুবকের সাথে তার এক হিন্দু এরকম এক এজেন্টের পরিচয় আছে। বলতেছে, হে মুসলমান, আমরা তো তোদের নারীদেরকে, মুমিনা নারীদেরকে, মুসলমান নারীদেরকে ধৈরা ধৈরা দর্শন করতেছি, আমরা আমাদের মিশন বাস্তবায়ন করতেছি। ও দুনিয়ার মানুষ, এবার সেই যুবক ডাক দিয়া বলে, রে হিন্দু, কি বলিস তুই? কিভাবে আমাদের মুমিনা নারীদেরকে ধ্বংস করতেছিস, তাদের দর্শন করতেছিস, তাদের ইজ্জত আবরু সম্মান কিভাবে নষ্ট করতেছিস? একটু জানা তো, কেমন নারী তারা? বলে তারা তো বুরকা পরে দেখি। হিন্দু বলতেছে কি, তারা কি পরে? আমার কথা বুঝে থাকলে বলবেন, হিন্দু যুবক কি বলে, তারা কি পরে? বুরখা পরে। বলতেছে বুরখা তো আমাদের দেশে অনেকেই পরে, আমাদের দেশে তুসলিমা নাসরিন মার্কাও পর্দাশীল নারী আছে, আবার ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার নারীও আছে। এই কথা বলার পরে হিন্দু কই, বুঝলাম না কথা। এবার সেই মাদ্রাসার যুবক হিন্দুকে ডাক দিয়ে বলে, এদিকে আয়, এ আমার গাইবান্ধার মুসলমান, মুসলিম শরীফের একটা হাদিস ওই হিন্দু যুবকের সামনে ওই মাদ্রাসার মুসলমান যুবকটা ধরে দিয়েছে, এবার তুমি পড়ে নাও। হিন্দু পড়া শুরু করেছে, যে হেডলাইনটা ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। ও দুনিয়ার মানুষ, একজন নারী সাহাবীর নাম কে এই উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম হচ্ছে আমার নবীর একজন সাহাবা নারী। ও দুনিয়ার মানুষ রে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। শুধু তাই নয়, আমার মায়ার নবীর খেদমতে 10 বছর আনাস ইবনে মালিক ছিলেন। এই আনাস ইবনে মালিকের মা এই উম্মে সুলাইম তার কোমরের ভিতরে তরবারি রাখতো। আমার মায়ার নবী, তার নবী, রহমতের নবী, একদিন উম্মে সুলাইমকে ডাক দেয়া বলে, উম্মে সুলাইম, তুমি একজন নারী, তোমার কোমরের ভিতরে কেন তরবারি? ও দুনিয়ার মানুষ রে, উম্মে সুলাইম মায়ার নবীকে ডাক দেয়া জানা দেয়, গো নবী,
আমি নারী হইলে কি হইব, আমার কাছে তরবারি এই কারণে রাখে, ও নবী আমার কাছাকাছি আমার সামনে যদি কোনো বিধর্মী আসার চেষ্টা করে, আমার ইজ্জতের উপরে, আমার ইসলামের উপরে, আমার ধর্মের উপরে, আমার সম্মানের উপরে কোনো বিধর্মী যদি আক্রমণ করার চেষ্টা করে, আমি উম্মে সুলাইম আমার তরবারিটা বের করিয়া ওই বিধর্মীর পেট আমি চিরে ফেলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথাটা বলার পর হিন্দু যুবকের হাতগুলো থরথর করে কাঁপতেছে। ও দুনিয়ার মানুষ, এবার মুসলমান যুবক ডাক দেয়া কয়, রে ও হিন্দু যুবক, এটাকে বলে মুমিনা নারী, এটাকে বলে মুসলিমা নারী। আমাদের দেশের ভিতরে তুসলিমা নাসরিন মার্কা যারা পর্দাশীল রয়েছে, এদেরকেই তোরা ধরে ধরে দর্শন করতে পারবে, কারণ এদের চরিত্রের ভিতরে ভেজাল। এরা ডিজাইন মার্কা পর্দা করে, আসলে আল্লাহর জন্য এরা পর্দা করে না। যদি আল্লাহর ভয় তাদের ভিতরে অন্তরে থাকতো, তাইলে তোদের মতো বিধর্মীর সাথে প্রেমের ভিতরে জড়াইতে পারতো না। ও দুনিয়ার মানুষ, হিন্দু যুবককে ডাক দেয়া বলে, আমাদের মুমিনা নারী হচ্ছে তারা, তারা তোদের সাথে সম্পর্ক দূরের কথা, যদি তোরা তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করিস, তাদের শরীরের ভিতরে স্পর্শ করার চেষ্টা করিস, তোরা যদি দর্শন করার চেষ্টা করিস, আমাদের মুমিনা নারীরা এমন তো হবে তোদের ইনজিল টাকাইটা দিবে। জোরে কণ্ঠে কেনা মুমিনা নারী তো এমন হবে, আরে প্রেমের ভিতরে জড়াইবে তো দূরের কথা। ও দুনিয়ার মানুষ, তাদের কাছাকাছি যদি কেউ আসার চেষ্টা করে, তাইলে তার ইজ্জত সম্মান এগুলো হেফাজতের জন্য নিজের জীবন বিলাইয়া দিবে। এরপরেও ইসলাম, আল্লাহ, রাসূল এবং তার নিজের ইজ্জতটাকে বিলাইয়া কোনোদিনও দিবে না। কথা কোন ঠিক কিনা? আমি আপনি মুমিন পুরুষও তো তেমন হব যতদিন না আমি আপনি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকাইতে পারবো। যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকায়, তবেই আমি আপনি বীর পুরুষ হব, আমি আপনি এমন মুমিন হব যে আমার আপনার ভিতরে ইমানি একটা জজবাই চলে আসবে। ও দুনিয়ার মানুষরে, তখন আমার সামনে কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিকের বাচ্চা আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস করতে পারবে না। ঠিক কিনা কয়? তাইলে আমাদের মুমিন পুরুষ হওয়ার দরকার আছে না নেই? আমাদের নারীদেরও মুমিনা নারী হওয়ার দরকার আছে না নেই? তাহলে অন্তরের ভিতরে ভয় রাখতে হবে কার? ইমানের পাওয়ার দিয়ে কন্যা কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক, ছলনার হাছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে কন্যা মারহাবা। তাইলে আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, আমরা কোনোদিনও পথভ্রষ্ট হব। তাহলে সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমাদের চোখের হেফাজত করার কথা। আজকে আমি আপনি মোবাইলের ভিতরে কত ধরনের খারাপ খারাপ সিনারি দেখি, গোপনে গোপনে দরজা লাগাইয়া, যেন মা বাবা না দেখে। আরে মা বাবা দেখতেছে না তো একজন দেখতেছেন, তিনি কে? আরো জোরে কর। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এক নম্বরে আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষরে
সংক্ষেপ করে দিয়ে আমি সামনের দিকে চলে যাইতেছি। 1 নম্বরে চোখের হেফাজতের জন্য আল্লাহ বললেন। 2 নম্বর বিষয়টা আমি আপনাদেরকে জানাইব। ও দুনিয়ার মানুষ রে, 2 নম্বর বিষয়ের ব্যাপারে আল্লাহ জানায় দেয়, মুমিন পুরুষদেরকে নবী আপনি জানায় দেন তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। ও দুনিয়ার মানুষ, আমরা কিন্তু আজকাল লজ্জাস্থানের হেফাজত অনেকেই করি না। এই লজ্জাস্থানের হেফাজত কেমনে হবে, কেমনে হবে? এক কথায় জানায় দেই, আমার আল্লাহ যে জায়গার ভিতরে আপনাকে আমাকে লজ্জাস্থান ইউজ করার জন্য হালাল করেছেন, সেই জায়গার ভিতরে ইউজ করব। এছাড়া লজ্জাস্থানের যেন খেয়ানত না হয় সেটার দিকে খেয়াল রাখবো, তাইলেই লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। দুনিয়ার মানুষ এই 2 জিনিস হেফাজত করতে পারবো। আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখবেন। আল্লাহ ফাইনাল জবাব জানায় দেয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষরে শুনিয়ে নাও, আপনি আমি যা কিছুই করি না কেন, দুনিয়ার কেউ না দেখো, দুনিয়ার কেউ না শোনো, দুনিয়ার কেউ না জানো, একমাত্র চিল্লায় বলবেন সব কিছু জানেন, শুনেন, দেখেন কে? আর জোরে আওয়াজ দিয়া কর না কে? মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের কাছে গেলেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পাইয়া গেলেন। মুসা নবীর সামনে তিনি দেখতে পায় একটা বিশাল পাথর। মুসা নবী এবার সেই পাথরের সামনে দাঁড়াইলেন। আল্লাহ আদেশ করলেন, রে মুসা, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া পাথরের উপরে আঘাত করো। মুসা নবী আঘাত করে, সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়, ভিতর থেকে আরেকটা জীবিত পাথর বেরিয়ে আসে। মুসা নবীকে আল্লাহ এবার আবারও আদেশ করলেন, ও মুসা, এই পাথরের উপরে আবারও তুমি আঘাত করো। মুসা নবী আবার পাথরের উপরে আঘাত করলেন। এই পাথরটাও সাথে সাথে দ্বিখণ্ডিত হইয়া ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে আসে। জোরে কোন আল্লাহু আকবার। হাই নাই, হাই নাই, ইমানের পাওয়ার দিয়া কন্যা আল্লাহু আকবার। এ গায়বান্দার মুসলমান, এবার মুসা নবীকে আল্লাহ আদেশ করলেন, রে মুসা, আবারও তুমি 3য় পাথরের উপরে আঘাত করো। মুসা নবী আবারও তিনি 3য় পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়, পাথরটা দ্বিখণ্ডিত হইয়া ভিতর থেকে একটা ছোট্ট জীবিত কীট বেরিয়ে আসে। ও দুনিয়ার মানুষ, মুসা নবী দেখতে পায় এই কীটের জবানটা আমার আল্লাহ খুলিয়া দিয়েছেন। এই কীটটা কথা বলতেছে। কি কথা? আল্লাহর হামদ সানা পাঠ করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। মুসা নবীরে ডাক দেয়া কয়, গো মুসা নবী, আমাকে আমার আল্লাহ এই পাথরগুলোর মধ্যে রেখেছেন। শুধু তাই নয়, আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন। এখানে থাইকা আমি আল্লাহকে কি বলি, আল্লাহ সব কিছু শোনেন। আমি কি করি, আমার আল্লাহ সব কিছু দেখেন। শুধু তাই নয়, তাই নয়, মুসা নবীকে ডাক দেয়া কয়, গো নবী মুসা, আমি ছোট্ট কীট এই পাথরের ভিতরে থাকতেছি, ঘুমাইতেছি। আমার আল্লাহ আমাকে বাঁচানোর জন্য এই পাথরগুলোর মধ্যে রিজিক পর্যন্ত পৌঁছায় দেয়। ইমানের পাওয়ার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এ গায়বান্দার মুসলমান, আমি আপনি কি করি, আমার আল্লাহ কিন্তু সব কিছুই দেখেন, আল্লাহ কিন্তু সব কিছুই শুনেন, আল্লাহ কিন্তু সব রেকর্ড করে রাখতেছেন। বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এদিক দিয়ে আদেশ করলেন 2 জিনিস হেফাজতের কথা, ওদিক দিয়ে আমার মায়ার নবীও 2 জিনিসের কথা বললেন। কি বললেন? আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, মাইয়াজমাল্লি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী জানায় 2 জিনিস হেফাজতের গ্যারান্টি আমি নবীকে যদি তোমরা দিতে পারো, তাইলে বলে আতমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়ে যাব। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 2
দুই জিনিস হেফাজত করলে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হবেন। নবী আমার এক নম্বরে জানাই মাই ইয়াজমাল্লি মা বাইনা লিহওয়াইহি, বলে দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা এই যে জিহ্বা আছে, এই জিহ্বার হেফাজতের গ্যারান্টি। জিহ্বার হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারি, নবী জান্নাতে নেওয়ার গ্যারান্টর হবে। আরে নবী যদি জান্নাতে নেওয়ার গ্যারান্টর হয়, আপনার আমার কোনো চিন্তা আছে? কত সুন্দর সুন্দর স্পেশাল আমাদের জন্য আমল নবীজি আল্লাহ দিয়ে রেখেছেন, সহজ আমল। শুধু বুঝবো, আমল করব, যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যদি লাইগা যায় কপালে, কিন্তু চেষ্টা তো করি না। নবীও বলেন মাই ইয়াজমাল্লি মা বাইনা লিহওয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আপনার আমার দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা। আবার বলেন দ্বিতীয় নাম্বার যে এই যে দুইটা পা আছে, উরু আছে, এই দুই উরুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি মুমিন ও উম্মত আমি নবীকে কাল কিয়ামতের ময়দানে দিবা, তো আমি তোমারে জান্নাতে নেওয়ার গ্যারান্টর হব। জোরে কোন সুবহানাল্লাহ। এর এক নম্বরে কি বললাম? জোরে কম, সবাই বলেন। এই মানুষগুলো বলেন কে? জিহ্বা। জিহ্বার হেফাজত এটা কেমনে হবে? বেশি বেশি মিথ্যা বলতে হবে, কথা কয় না। গীবত করা তো লাগবে, করা লাগবে না? গীবত করেন না, মিথ্যা করেন না, বেশি বেশি গালি তো দেওয়া লাগবে। হ্যাঁ, জিহ্বার হেফাজত এত সহজ নয়। এই জিহ্বাটা আল্লাহ বড় দামি কইরা বানাইছে। মায়ের পেটে পর্যন্ত আল্লাহ আপনার আমার জিহ্বাটাকে হেফাজতে রেখেছেন, নাপাক হইতে দেয় নাই। আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে কিভাবে খাবার খাওয়াইছেন? নাভি দিয়া, জিহ্বা দিয়া খাওয়াই নাই, মুখ দিয়া খাওয়াই নাই। কেন? কোনো নাপাক যদি মুখ দিয়া চলে যায়, কারণ এই জিহ্বাটা বড় দামি। এই জিহ্বা আল্লাহর নাম নেই, এই জিহ্বা দিয়া আমার বান্দা আমার কালাম তিলাওয়াত করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জিহ্বা আজকে আমরা যেখানে সেখানে লাগে, মিথ্যা কথা বলি, মিথ্যা মানুষের নামে স্লোগান দেই, মিথ্যা মিথ্যা স্লোগান। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে ওই নেতার মতো লুচ্চা বদমাশ এলাকার ভিতর আর একটাও নেই। কি করতেছেন? কবে সতর্ক হবে? কিছু টাকার কাছে, বিড়ির কাছে, গাঞ্জার কাছে নিজের ইমান বিক্রি করে দেয়। সমাজ আজকে নেশা জাতীয় দ্রব্য দিয়া সমাজের যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। এই যে আজকে ধরেন না, আপনাদের প্রোগ্রামে আসলাম, কত আবদার, হুজুর একটু মা বাবা রস কইরেন, হুজুর একটু নামাজের রস কইরেন। গতকালকে প্রোগ্রাম করেছি গাজীপুর দির আশ্রমে, হুজুর যুব সমাজ নেশায় ধ্বংস হয়ে যাইতেছে, মা বাবারে মানে না, কিচ্ছু মানে না, হুজুর একটু নেশার বিরুদ্ধে ওয়াজ কইরেন। কি করবো কোন যে বিষয় নিয়ে আসি ওটা মাথা থেকে ঝাইরা ফেলায় দিই। সমাজ কিভাবে আজকে দিনের পথে আসবে সেই ফিকির। এই যে আয়োজক কমিটিরা, ওনারা যে আমাকে আবদার করেছে, কেন করেছে? আপনারা যেন ঠিক হন, তাদের ভিতরে সেই ফিকির। আল্লাহ আয়োজক কমিটিকে সহ প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ মানুষ এবং মা বাবা সবাইকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। দিনের আলো প্রত্যেকের অন্তরের ভিতরে আল্লাহ জ্বালায়া দেখ। জোরে কোন আমিন। এই যুবক নেশার পিছনে কেন দৌড়? গাঞ্জা খাইতে 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 নিজের জীবন যৌবন শেষ করছে, সাফা ডিরে ভাঙ্গা এমন অবস্থা হয়েছে, দেখলে দেখা যায় দজা ভাঙ্গার মতো, মাইয়াও পায় না বিয়া করতে। কথা কোন ঠিক কিনা? কত যুবক আছে চেহারা তাকানো যায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। মধু খা, মধু। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, মধুকে আমাদের জন্য জায়েজ করেছেন। আরে বলে জিজ্ঞাসা করলে মদ খেলে কি হয়? শরীরটা একটু গরম হয়, মধু খা, এর চাইতে আরো বেশি গরম হবে, একটু বেশি কইরা মধু খা, শীতের কালে পুকুরের ভিতরে নামা লাগবে। কথা কোন ঠিক কেন? মধুর ভিতরে বরকত দিয়েছেন কে? খেজুর খান, বরকত দিবেন কে? সম্মানিত হাজির, তাহলে যেই কথা বলছিলাম, জিহ্বার হেফাজত, মিথ্যা কথা বলা যাবে, গীবত শাকায়াত করা যাবে। আমাদের পুরুষরা যেমন গীবত করে, মা বোনেরাও গীবত করে। একজন আর একজনের উকুন বাসে, দুই মহিলা যদি একসাথে হয়, একজন আর একজনের উকুন বাসে আর ক, আরে জানোস রে অমুক জরিনার জামাই কুদ্দুচ্চা এরম খারাপের খারাপ,
যত ধরনের কথা আছে, গীবত আছে, পরনিন্দা আছে, সব কইরা হয়। আর আমাদের আব্বাজানরা পুরুষরা তারা কি করে, চায়ের দোকানে যায় টিভির সামনে বসে দুইজনে মিলে বাস এক আড্ডা বিড়ি রামতেছে, আরেক আড্ডা চায়ের কাপের ভিতর চুমুক দেয় আর মানুষের গীবত করে। শুধু তাই নয়, ইমাম সাহেবের পর্যন্ত গীবত করে, ইমামরে পর্যন্ত ছাড় দেয় না। যে ইমাম তারে নামা হারে, লজ্জার বিষয়, লজ্জার বিষয়। যে ইমাম আপনার জান্নাতের জিম্মাদারি নিয়ে দাঁড়াইছেন সামনে, নামাজ বেহেস্তের চাবি, সেই ইমামকে পর্যন্ত ছাড় দেন না, ইমামের নামে গীবত করে। কি আপনারা কোন জায়গার ভিতরে আছেন, কোন জায়গার ভিতরে নাইমা গেছে? সম্মানিত হাজিরিন, মনোযোগ দেন, আর অল্প সময় আলোচনা হবে, আমি বিষয়গুলো বুঝিয়ে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তাইলে জিহ্বার হেফাজত, বলেন আমার সাথে একসাথে বলবেন যে মিথ্যা কথা বলবো, গীবত করব, কারো বিরুদ্ধে পরনিন্দা করব, কাউকে গালি দিব না তো? তাইলে এই যে রাস্তার কিনারে দাঁড়ায় আছে, জুড়ে চিল্লান দেয়, গালি দেয়, ওই সু, এই গালি কারা দেয়? মহিলারা একবার ইত্যা খারায় আরেকবার গালি দেয়, নো, এরকম আছে না নাই? গালি দিব, আল্লাহ কবুল করো, জোরে কোন আমি। আর দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, তার নবী, রহমতের নবী জানায় জিহ্বার হেফাজত, জিহ্বার হেফাজত করতে পারবেন, গালি দিবেন না, মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা করবেন না। ও দুনিয়ার মানুষ, কারো উপরে আপনি মিথ্যা অপবাদ দিয়া দোষ চাপায়া দিবেন না। দুনিয়ার মানুষরে যদি আমি আপনি জবানের হেফাজত করতে পারি, তাইলে নবী আমার জান্নাতে নেওয়ার গ্যারান্টর হবে। ও দুনিয়ার মানুষ, আজকে সমাজে আমি আপনি গালি দিয়া আমার আপনার জিহ্বার হেফাজতটাকে ধ্বংস করে দিতেছি। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিয়া হইতেছি ফাসিক। আরে দুনিয়ার মানুষ রে, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহুল কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরে। আমাদের সমাজে যেমন গালি আছে, তেমন মানুষকে হত্যাও আছে। এক মানুষ আর এক মানুষকে হত্যা কইরা ফালায়। ও দুনিয়ার মানুষ রে, বর্তমান সময়ে তো বিচার নাই, বিচার থাকবেও না। কিয়ামতের আগ মুহূর্তে এক মানুষ আর এক মানুষকে মাইরা ফালাইবে, কাতেল ব্যক্তিও জানবে না কেন সে হত্যা করেছে, আর যে ব্যক্তিটা হত্যা হয়েছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। আরে আমার আব্বা জান, কিয়ামতের এক ভয়ঙ্কর মুহূর্ত চলতেছে। সকালে ঈমান থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য সতর্কতায় চলতে হবে। আমি আপনিও কিন্তু সেই কাতারে পড়তে পারি। দেখবে বিকালে ঈমান আছে, সকালবেলায় বেঈমান হয়ে গেছে। বলে কেমনে? সকালে ব্যক্তিটা পাক্কা ঈমানদার মুসলমান, আর বিকাল বেলায় আরেকজনের কাছ থেকে টাকা খাইয়া ঈমান বিক্রি করে দিয়েছে। এরে দুনিয়ার মানুষ, আমার আপনার রবের সামনে দাঁড়াইতে হবে। অন্যায় কাজগুলো ছেড়ে দেন, নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফালাইয়া দিয়েছেন, কিন্তু আপনি সুদের ভিতরে সম্পৃক্ত, ঘুষের ভিতরে সম্পৃক্ত, আপনি বিভিন্ন অন্যায়ের ভিতরে সম্পৃক্ত। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে প্রশ্ন করে, আতাদরুন আমাল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি? সাহাবায়ে কারাম জবাব দিয়ে জানায় দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও নবী, ওই ব্যক্তি দেউলিয়া যেই ব্যক্তির সম্পদ নাই, যে ব্যক্তির টাকা পয়সা নাই, ওই ব্যক্তি তো দেউলিয়া, ওই ব্যক্তি তো ফকির, ওই ব্যক্তি তো মিসকিন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন। ও দুনিয়ার মানুষ, ও সিয়ামিন, নবী আমার জানায় দেয়, আমার উম্মতের ভিতরে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে আল্লাহর সামনে আসবে, অনেক যাকাত নিয়ে আল্লাহর সামনে আসবে, অনেক রোজা নিয়ে আল্লাহর সামনে আসবে, কিন্তু দুনিয়ার ভিতরে মাঝে মাঝে মানুষকে গালি দিত, মাঝে মাঝে মানুষ
মানুষকে অন্যায়ভাবে মায়ের দিত, মাঝে মাঝে মানুষের গীবত করত, মাঝে মাঝে মানুষের রক্ত ঝরাইতো, মাঝে মাঝে অন্যের সম্পদ আত্মসাৎ করত। আমার মায়ার নবী কয় এরাই হচ্ছে দেউলিয়া। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা একাই বান্দার মুসলমান। আমি আপনাদেরকে সবক দিতেছি, 12টার পরে আলোচনা করি না, এরপরেও আজকে কয়েক মিনিট যদি চলে যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয় মানুষটা অনেক নামাজ নিয়ে আল্লাহর সামনে এসেছে, অনেক রোজা নিয়ে আল্লাহর সামনে এসেছে, অনেক যাকাত নিয়ে আল্লাহর সামনে আসছে। আমার আল্লাহর সামনে যখন দাঁড়াইবে, ও দুনিয়ার মানুষ পাশাপাশি মানুষকে গালি দিয়েছিল। ও দুনিয়ার মানুষ রে, গালি দেওয়াটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করেন, বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না, বান্দার কাছ থেকেই নিতে হয়। আপনি কাউকে গালি দিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন, গীবত করেছেন, তাকে অসম্মানী করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। আপনি কাউকে অন্যায়ভাবে মেরেছেন, একটু ক্ষমতা আছে, ক্ষমতার পাওয়ার দেখাইয়া সর মারছেন, লাথি মারছেন, ঘুষি মারছেন। ও দুনিয়ার মানুষ, আপনি বান্দার হক নষ্ট করেছেন, তার কাছে যদি মাফ না চান আপনার কিন্তু ক্ষমা হবে না। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, একজনের রক্ত জড়াইছেন, একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন, একজনের জমি জমা আত্মসাৎ করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। আমাদের সমাজে জমি জমা আত্মসাৎকারীর অভাব নাই। এতিম বাতিজার জমি জমা আত্মসাৎ কইরা নেয়, বনের জমি জমা আত্মসাৎ কইরা নেয়। ভাই, কত ধরনের মানুষ আছে, গরিব দুঃখী অসহায় মানুষের জমি জমা ক্ষমতার দাপট দেখায় আত্মসাৎ কইরা নেয়। ও যারা জমি হারাইছেন, আমার মা বোনেরা রয়েছেন, আব্বা জানেরা রয়েছেন, টেনশনের কারণ নাই। কিয়ামতের ময়দানে ও যদি হাজী সাহেব দরবেশও হয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সেই দিন বিচার করবেন আমার আল্লাহ, নেই বিচার করবেন, ইনসাফের বিচার করবেন। আমার আল্লাহ সেই দিন কাউকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা সেই দিন কহারিয়াতের স্লোগান দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? ও দুনিয়ার রাজা বাদশারা, ও ক্ষমতাশীলরা, তোরা কোথায়? আল্লাহর হুঙ্কার শুনিয়া মানুষেরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, দৌড়া দৌড়ি শুরু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, মানুষেরা ভয়ে তাদের কলিজাগুলো ফেটে যাওয়ার উপক্রম হবে। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি জপতে থাকবে। সেই দিন আমার আল্লাহ ইনসাফের বিচার করবেন। ওই যে নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, তাকে দাঁড় করাইবে। আল্লাহ তাআলা তার সামনে যখন নিয়ে বিচার শুরু করবে, যাদের হক নষ্ট করেছে তারা একে একে তার পাশে আইসা দাঁড়াইবে। আমার আল্লাহ তাআলা সেই দিন বিচার কেমন করবেন? ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে, দুনিয়ার ভিতরে তুমি তার হক নষ্ট করেছিলা, তাদের হক তুমি এখানে বুঝাইয়া দাও। সেই দিন কিন্তু আপনার আমার টাকা থাকবে না, সেই দিন কিন্তু আপনার আমার টাকা কোনো কাজে আসবে না, ক্ষমতার দাপট কিন্তু সেই দিন চলবে না। ও মুমিন, সেই দিন আল্লাহর বিচার হবে। যাও তুমি তোমার পাওনাদারকে পাওনাটা বুঝায় দাও। বলে কেমনে? তোমার আমলগুলো তাকে দিতে থাকো। একজনকে আমল দিবে, দিতে 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 আমল এক পর্যায়ে শেষ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এবার আল্লাহর বিচার দেখেন। আল্লাহ বলেন তোমার আমল নাই, এখন কি করবা? তোমার পাওনাদারের কাছ থেকে গুনাহ নিতে থাকো। গুনাহ নিতে নিতে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার না। ওই জাহান্নামের আগুনের দূতে দুনিয়ার ভিতরে আমি আপনি রড ফ্যাক্টরি দেখেছি। ওই রড
রড ফ্যাক্টরির ভিতরে রড যখন যায় দেখবেন আগুনের স্ফুলিঙ্গ উপর দিকে বেরিয়ে আসে। আপনি আমি দেখেছি আগুনের স্ফুলিঙ্গ এমন ভাবে উপরের দিকে আসে, আল্লাহর জাহান্নামের আগুনের কেমন পাওয়ার হবে, কেমন পাওয়ার, মানুষদেরকে আগুনের ভিতরে জ্বালাইবে। এই মানুষেরা আগুনের স্ফুলিঙ্গের ভিতরে উপরের দিকে বাসতে থাকবে, বাসতে থাকবে। এরা দুনিয়ার মানুষ রে, আপনি আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমার আপনার নাই রে মুমিন। আমি আপনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ডাক দিয়া বলবো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহকে ডাইকা ডাইকা বলবো, গো আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। ওগো আল্লাহ, আপনি জাহান্নাম থেকে আমাকে বের করে নিয়ে যান। আমি এবার দুনিয়াতে একটু যাইতে চাই। দুনিয়াতে যাইয়া যে আকামগুলো আগে করেছিলাম, যে ভুলগুলো করেছিলাম আর করব না, ভালো কাজ করে আসব। ও দুনিয়ার মানুষ, এবার একটু জবাব দেয়া জানায় দেন, আল্লাহ দুনিয়াতে আসার কোনো সুযোগ দিবে? আর আওয়াজ দেয়া কোন দিবে? ও দুনিয়ার মানুষ রে, এই যে সময়টা আমরা পার করতেছি, এই সময়টা আমার আপনার মহামূল্যবান সময়। এই সময়টার হেলায় খেলায় কাটায় দেন না। আজকে থেকে তওবা কইরা নেন। আমি আপনাদেরকে এক নম্বরে জানাইলাম, চোখের হেফাজত করব ইনশাআল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করব, জিহ্বার হেফাজত করব, কাউকে গালি দিব না, গীবত শাকায়াত করব না। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি করে মা বাবার খেদমত করব, মা বাবার দোয়া নিব। মা বাবার দোয়াটা যদি নিতে পারি, জান্নাতটা কিন্তু দুনিয়াতে কিনতে পারবো। কারণ আল্লাহর নবী জানায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবা পায়ের নিচে সন্তানের বেহেশ। ও দুনিয়ার মানুষ রে, মা বাবার পায়ের নিচে মাটি খুঁড়লে বেহেশ পাইবেন না। ওই মা বাবার জন্য আপনার আমার বিভিন্ন ধরনের মেহনত করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আমাদের সমাজে অসংখ্য অপদার্থ সন্তান আছে, মা বাবার সাথে বেয়াদবি করে, এমন আছে না না? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি সংক্ষেপে বলছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এখানে উফ শব্দটাকে ব্যবহার করেছেন। মা বাবার সাথে এমন আচরণ করবেন যেন মা বাবা উফ শব্দটাও করতে না পারে। আজকে কত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কলিজার ভিতরে আঘাত দেয়, মা বাবার সেবা যত্ন করে না, মা বাবারে খাওয়ায় না। মা বাবা কষ্টে উফ শুধু নয়, অনেক মা বাবার কিন্তু বদদুয়া চলে আসে। মা বাবার বদদুয়া যদি কপালে লাগে রে, তাইলে দুনিয়াও তোর পূর্বে, আখিরাতও তোর বরবাদ হয়ে যাবে। আরে দুনিয়ার মানুষ রে, মা বাবা যে কত বড় নিয়ামত, যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝে মা বাবার কত মূল্য। ও দুনিয়ার মানুষ, আজকে মা বাবা চোখের সামনে আছে, তো তোর জান্নাতটা তোর চোখের সামনে আছে। মা বাবার সাথে বেয়াদবি করবি না রে যুবক, মা বাবার খেদমত করবি, কথা শুনবি। সেই জন্যই তো আল্লাহ কোরআনের দোয়াটাও দিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুয়ার ভিতরে আল্লাহ জানায় দেয়, ও আল্লাহ, আপনি মা বাবার উপরে দয়া করে রহম করেন। মা বাবা ছোটবেলায় আমার উপরে যেমন রহম করেছে,
আরে আজকে যে আপনার আমার হাত পা হয়েছে মা বাবার উসিলায়, তারা তো ইচ্ছা করলে পার্টনারে আমার মায়েরা ফালাইতো। ও যুবক, মা বাবা চাইলে পারতো তোরে আমারে না খাওয়াইয়া রাখতে, কিন্তু নিজে না খাইয়া তোরে খাওয়াইছে। মা এত কষ্ট করছে, আজকে সেই মারে কেমনে গালি দেয়, বউয়ের জন্য মাকে কষ্ট দেয়। ও যুবক রে, মা যতদিন আছে, বাবার মতো বট বৃক্ষটা যতদিন আছে, এই বট বৃক্ষটাকে একটু যত্ন করিস, কথা শুনিস, কষ্ট দিস না, তাইলে আল্লাহ তোর উপরে দয়া করবে, রহম করবে। যুবকেরা আমাকে একটু কথা দে, মা বাবার সাথে বেয়াদবি করবি না, মা বাবার খেদমত করবি। কারা কারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দে। আয় আল্লাহ, এই চক ইব্রাহিমপুরের যুবকেরা হাত উঠাইছে, মা বাবার খেদমত করবে, আব্বা জানেরা হাত উঠাইছে। এখানে এমন মানুষ আছে যার মা নাই, যার বাবা নাই। দুনিয়ার সব খবর নেওয়া যায়, অন্ধকার খবরের খবর তো আল্লাহ নেওয়া যায় না। জানি না ওই মায়ের ওই বাবার কবরে কি হইতেছে। আল্লাহ যদি মা বাবার কবরের ভিতরে দুনিয়ার ভুল ত্রুটির কারণে আযাবের ফেরেশতারাতে গ্রেফতার হয়, আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন। হাত নামান, মা বাবার খেদমত করব। যে সবকগুলো দিলাম, মিথ্যা বলবো না, গীবত করব না, নামাজ পড়ব, বেশি বেশি করে আল্লাহর জিকির করব, 6টা তাসবির আমল দেই। চেষ্টা করবেন প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে 100 বার। 2 নাম্বার, চেষ্টা করবেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ। 5 নাম্বার, আলহামদুলিল্লাহ 100 বার। 6 নাম্বার, আল্লাহু আকবার 100 বার। এই আমলগুলো করবেন। যতগুলো কথা বললাম, কারা কারা চেষ্টা করবেন 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, আপনি আজকের মাহফিলে মানুষের হাত উঠাইয়া আপনার কাছে নিয়ত করতেছে, আয় আল্লাহ যেই কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবে। আল্লাহ গো, আপনি প্রত্যেকটা বান্দারে এবং মা বোনদেরকে কবুল করে নেন। জোরে কোন আমিন। এই মাহফিল কর্তৃপক্ষকে কবুল করে নেন। জোরে কোন আমিন।